যশোর জেলার যাত্রা ১৪৫০ খ্রিস্টাব্দে, তবে আধুনিক যশোর শুরু হয়েছে ১৭৮১ সালে। অনেক আগে থেকেই যশোর খেজুরের রস এবং গুড়ে সমৃদ্ধ, যার কারণে যশোর জিরো পয়েন্ট মোড়ে স্থাপন করা হয়েছে একটি খেজুর গাছের মুরাল। মুরালটি দেখতে ভীষণ চমৎকার। ঠিক মুরালের পাশেই স্থাপন করা আছে আল্লাহর নাম অঙ্কিত একটি মুরাল, যেখানে কিন্তু অবসরে গিয়ে অনেকেই ছবি ওঠায়। এই স্থাপনাগুলো দেখতে প্রতিদিনই স্থানীয় মানুষের পাশাপাশি বাইরের অঞ্চল থেকেও মানুষ কিন্তু বেড়াতে আসেন এবং একটা ছবি বা ভিডিও নিতে কখনোই ভুল করেন না। মোরালের ঠিক কাছেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোর, যেটি যশোরবাসীর ন্যায় বিচার প্রাপ্তির এক মূর্ত প্রতীক। সুউচ্চ এই বিল্ডিংয়ের সামনেই আছে অসংখ্য ফুল এবং পাতাবাহারি গাছ, যেগুলো কোর্ট বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। যশোরে যে সমস্ত আকাশচুম্বী ভবন আছে তার ভিতরে আদালত ভবন অন্যতম। অসংখ্য মানুষ এখানে আসে ন্যায় বিচার প্রাপ্তির আশায়। দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। ৬ ডিসেম্বর ১৯৭১ যশোর প্রথম পাকিস্তানি হানাদার মুক্ত হয়। ফুলের রাজধানী খ্যাত গদখালিও এই যশোরেরই একটি জায়গা। তাছাড়া এটাকে দক্ষিণের প্রবেশদ্বারও বলা হয়। দেশের প্রথম ডিজিটাল জেলাও কিন্তু যশোর, এবং এটি আধুনিক শহরও বটে। এই যশোরে জন্মগ্রহণ করেছেন বিখ্যাত সব ব্যক্তিবর্গ: মহাকবি মাইকেল, কথাসাহিত্যিক মনিরুজ্জামান, মুসলিম রেনেসাঁর কবি গোলাম মোস্তফা, বিপ্লবী বাঘা যতীন, ইলা মিত্র, বিজ্ঞানী ডক্টর শফিকুর রহমান। জন্মগ্রহণ করেছেন বিখ্যাত সব রাজনীতিবিদ: শহীদ মশিউর রহমান, তরিকুল ইসলাম, খালেদুর রহমান টিটোর মতো, এ.এইচ.কে সাদেক, ইসমত আরা সাদেক সহ অসংখ্য গুণী মানুষ। এছাড়া চলচ্চিত্র অঙ্গনে রিয়াজ, শাবনূর, ববিতা চম্পার মতো প্রতিভাধর শিল্পীদেরও জন্ম এই যশোরে। কোর্টের ঠিক পাশেই আছে কালেক্টরেট পুকুর। এটি একসময় কচুরিপানায় আচ্ছাদিত একটি কুয়া ছিল। জেলা প্রশাসন যশোরের উদ্যোগে পরিষ্কার করে সেখানে ছাড়া হয়েছে অসংখ্য রঙিন মাছ। তাই তো মাছগুলো দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিনই এখানে ভিড় করেন। এই পুকুরে আপনি জনপ্রতি ২০ টাকা হারে ওয়াটার বোটে ঘুরতে পারবেন। পানিতে ভেসে ভেসে মাছেদের সাথে মজা করতে পারবেন। সময়টা আপনার খুব ভালো কাটবে। যাদের বাড়ি যশোর তারা প্রায়শই এখানে আসেন। বাইরের জেলা থেকে যদি আপনি কখনো যশোরে আসেন, তাহলে এই সমস্ত জায়গাগুলো বেড়াতে ভুল করবেন না, কারণ প্রতিটি জায়গায় খুব কাছাকাছি অবস্থিত। যশোরের মানুষের ভাষা এবং সংস্কৃতি একটু ভিন্নধর্মী, যার কারণেই কিন্তু সারা বাংলাদেশে আমাদের যশোরবাসীর একটা আলাদা সুনাম বা সুখ্যাতি আছে। যশোরে উৎপাদিত মাছ, সবজি এবং ফুল দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বেও রপ্তানি করা হয়ে থাকে, যেটা বৈদেশিক মুদ্রা আয়ের একটি অন্যতম মাধ্যম। যশোরেই আছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। এছাড়া আছে ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু নওপাড়া নদীবন্দর। তাছাড়া যশোরে বহমান কিছু নদীও আছে, ভৈরব এবং কপোতাক্ষ তাদের ভিতরে অন্যতম। আমাদের আজকের এই ভিডিওতে যশোর সম্পর্কিত বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো দিবেন। ইউটিউব থেকে আপনি যদি দেখেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।